শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর কালকে হয়ে গেছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর পরের দিনে সকালবেলা এখন গ্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ গ্যাসটা রাত্রিবেলা আর ক্লান্তির চোটে পরিষ্কার করা হয়নি। আর গ্যাস পরিষ্কার করে নিয়ে এখন এই যে চা বসিয়ে দিয়েছি। দিদি জামাইবু আর আমি তিনজনে মিলে চা খেয়ে নেবো। আমার বর এখনও ঘুম থেকে ওঠেনি। আর দেখো এক একজনের এক এক রকম কাপে চা করেছি, চা আর বিস্কুট। চলো সারাদিন সঙ্গে থাকো, তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে। জন্মাষ্টমীর দিনে বোনপো এসেছিলো। বোনপো দুর্গাপুরে থাকে, তাই এসেছিলো। বোনপো এখন চলে যাচ্ছে, ওর বাবা এখন গাড়িতে তুলতে যাচ্ছে। এই যে পেছনে যে টাটা করছে বোনপো, আর সামনে জামাইবু রয়েছে। জামাইবু গাড়িতে তুলে দিয়ে আসবে, দিয়ে এসে তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে টিফিন খেয়ে নেবো। আর আমার বর টিফিন খেয়ে দোকানে চলে গেছে। এখন আমি এই যে আমরা সবাই আজকে খিচুড়ি খেতে বসেছি, বাসি খিচুড়ি, তার সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা, আলুর দমটা হচ্ছে পরশু দিনের। আমার জামাইবুও খাচ্ছে, জামাইবুরও খাওয়া হয়ে গেছে, আমার দিদি খাচ্ছে। এখানে আমার কেন ফ্রিজে ছিল, এই তো বের করলাম ফ্রিজ থেকে। আমি এখানে খাচ্ছি। চলো সবাই মিলে এখন খিচুড়ি খাওয়া চলছে। কাল উপোস ছিল, তাই আজকে সবাই সকাল সকাল খিচুড়ি। চলো খেয়ে নিই, পরে আসছি। এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে নিচে বসে রান্না করবো। ডাইনিং রুমে গ্যাস ওভেনটাকে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে এই যে বড় একটা কড়াই বসিয়েছি, কড়াইতে হবে চিকেন আজকে। যেহেতু দিদি জামাইবু মেয়েরা সবাই রয়েছে, ওই জন্যই চিকেন হবে। আর এইদিকে লোহার কড়াইতে বসিয়েছি উচ্ছে আলু আর পেঁয়াজে ভাজা, তার সঙ্গে সজনি শাক ভাজা। আর এই যে মাংসটা আমার প্রায় হয়েই এসছে। চলো এবার নামিয়ে সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। জামাইয়ের ডিউটি আছে বলে জামাইকে আগে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমরা সবাই মিলে খেতে বসবো মেজার মধ্যে গোল হয়ে। ওই জন্য আগে জামাই খেয়ে নিচ্ছি, ওর 2:10 ডিউটি আছে, এমনি খেতে দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমার রান্না বান্না হয়ে গেছে, সবাই খেতে বসবো এখন। এই দেখো দেখিয়ে যে এখানে আছে হাঁড়িতে ভাত, এইখানে আছে সজনি শাক ভাজা। আমার সজনি শাক ভাজা অনেক দিন পর খাবো, দিদি নিয়ে এসছে। এইখানে আছে উচ্ছে পেঁয়াজ আলুতে ভাজা। এই যে এখানে লাল লাল চিকেনের ঝোল। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সাধারণ মানুষের কি দাম আছে? এটা যে মুসলিম হতো না, তবে খেতে এই যে আমরা সবাই মিলে এখন সব খেতে বসে পড়েছি। আর ফ্যামিলির সবাই মিলে একসঙ্গে খেতে বসার মজাই আলাদা। বেশ গল্প করতে করতে একসঙ্গে সবাই মিলে খাওয়া, বিভিন্ন রকমের গল্প হাসি ঠাট্টা সব রকমই হয়। এই করে সবাই মিলে এখন খেতে বসেছি। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পরে দিদি আর আমার বড় মেয়ে দুজনে মিলে একসঙ্গে যাবে ডাক্তারখানায়, তাই নাতনির বায়না শুরু হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। আমার বড় মেয়ে আর আমার দিদি দুজনে মিলে এখন ডাক্তারখানায় যাবে চোখ দেখাতে, তাই বড় এখন মেয়ে বায়না ধরেছে আমিও যাব। ওর মা বলছে তুই ঘুমো এখন, আমি এক্ষুনি চলে আসব। আমি ওকে নিয়ে এখন শুতে যাব। চলো পরে আসছি। দেখো আমি আর নাতনি দুজনে মিলে শুয়ে পড়েছি, আর নাতনির মা গেছে আর আমার দিদি গেছে দুজনে ডাক্তারখানায় চোখ দেখাতে। ওই দিকে পাশের রুমে শুয়েছে নাতনির দুই দাদু, মেসো দাদু আর ওর দাদু। আমি আর নাতনি এখন ঘুম করবো খাওয়া দাওয়া করে। চলো এখন ঘুমাই, আবার বিকেলবেলা আসছি। যে টিফিনের ব্যবস্থা চলছে,
বিকেলবেলার আমাদের সকলে চা খাওয়া হয়ে গেছে আর সন্ধেও দেওয়া হয়ে গেছে। সন্ধ্যের পরে না আর মেয়ে গিয়ে একটু চপ কিনে নিয়ে এলো, সবাই মিলে এখন চপ মুড়ি খাওয়া হবে। চপ মুড়ির পরে এই যে রাত্রিবেলা রান্না করতে তো হবেই, রুটি করব আর তার সঙ্গে তো মাংস আছে। আর এই যে মেয়ে এখন রুটিগুলো বেলে দিচ্ছে, আমি একে একে রুটি করছি। এখন রুটি তো করা হয়ে গেছে, মাংসটাও গরম করে নিয়েছি আর জামাই ডিউটি থেকে চলে এসছে। আর এবার সবাই মিলে একসঙ্গে খেয়ে নিচ্ছি রাত্রিবেলাতেও। আর টিভিতে সবাই খবর দেখছে যে পরের দিনে বাংলা বন্ধের ডেকেছে, যেহেতু আরজি করলা হসপিটালে যে অভয়ার মৃত্যু কাণ্ড নিয়ে যে বিভিন্ন রকমের মিছিল আর সমস্ত চলছে, সেই সবের জন্যই বাংলা বন্ধ রেখেছে পরের দিনে। ওই জন্য দিদি জামাইবু তো যেতে পারবে না। ওই পরের দিন সকালবেলা আবার মেয়ে জামাই নাতনি বাড়িতে আমার কাছেই থাকবে। নাতনি আর মেয়ে জামাই সবাই কাল পরের দিন আবার আসবে। ওই জন্যই এখন সেই সব কথা হচ্ছে। আর টিভিতে সবাই খবরও দেখছি, গল্প করতে করতে খাওয়া দাওয়া হচ্ছে। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। যখন মমতা গেছিল ওর বাড়িতে আমাকে টাকা দিয়ে মুখে তখন শুনে দিলাম করে দিতে হবে। ও বাড়ি আসলো কি দিতা? বাড়ি যাই। টাকা দাও। না পাচ্ছি না। এটা দাও। বুঝছি? তাহলে ওকে আচ্ছা ভালো লাগবে রুটি? দাও। টাকা দাও। হ্যাঁ? আমি নিয়ে নিচ্ছি কিন্তু। না ধরলে? দিও। দেখে। এই তাতে রুটিটা দিয়ে দাও। কেন?